রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আজ হলো শনিবার। তো শনিবার এখন বাজে প্রায় 10:30 মতো। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর আজকে অনেকটা তাড়াতাড়ি পুজো হয়ে গেছে। পুজো করে এখন রান্না করে নিয়েছি, মেয়ে খাচ্ছে ওখানে। আর আজকে যেহেতু একাদশী, কালকে যেহেতু রথ গেছে, উল্টো রথ, তো আজকে শয়ন একাদশী। তো আমি তো একাদশী পালন করি, তো সেই জন্য আজকেও সাদামাটা রান্না করেছি একদম। এই সয়াবিনের তরকারি, যেটা আমি আগে বলেছিলাম যে আমি যেদিন ভাত খাই না সেদিন সয়াবিনের তরকারি রান্না করি। ওই যে তরকারি এখনও গরম আছে, সেই জন্য ঢাকা দিইনি। আর মেয়ে এখানে খাচ্ছে। মেয়ের স্কুল হবে, ছেলের স্কুল হবে না, উনি ওদিকে ঘুমাচ্ছেন। এদিকে আমার রান্না হয়ে গেছে, আর কড়াটা এখনও ধোয়া হয়নি। আর আমি তো এইসব রান্না খাবো, আমি তো আজকে এইসব রান্না খাবো না, আমি খাবো ফল খাবো। তবে ফলের মধ্যে শসা, কলা আর আম আছে, আর সাবু ভিজিয়ে রেখেছি, ওগুলোই খাবো। তো আমি এখন পরে খাবো, 12টা 12:30 1টার দিকে, তখনই খাবো। আবার রাতে যদি খেয়ে পাই খাবো, তাহলে খাবো না। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। পরে আরও কাজ আছে, সেগুলো করবো। মেয়েকে তার দাদা স্কুলে দিয়ে এসলো, আর তারপরে মা ছেলে দুজনে মিলে চলে এসছে ওপরে। ওপরে দড়িটা কালকে ছিঁড়ে গেছে, দেখাচ্ছিলাম তোমাদের। সেই দড়ি এখন টাঙানোর প্রস্তুতি চলছে। ছেলেকে বলছি কি একটু তো মানে লাফিয়ে দড়িটা যাতে ওই রডের মধ্যে লেগে যায় সেটাই দিতে বলছি। আর ও তো লাফাচ্ছে, পারছে না। এই যে দেখো, এই যে লাফ দিচ্ছে, পারছে না। আমি তো কি হাসছি, তো কি বলবো। লাস্টে ওর আবার আমার কথা না শুনে ওই ইঁট দিয়ে বেঁধে ফিরতে যাচ্ছিলো। তারপরে ইঁটটা ঘুরে এসে হাতে লাগছে, এই হাতে ব্যথা করে নিয়ে বসে আছে। আর তারপরে আমি আবার সহজেই তুলে দিতে হয়ে গেল। আর ওর কথা না শুনে যদি আমি আগেই তুলে দিতাম তাহলে হাতে লাগতো না। যাই হোক, কী আর করা যাবে, কথা না যদি শুনে মায়ের আর কি করব বলো। নিজের মতন কাজ করতে চাইছিল। আর ওদিকে এখন দড়িটা কোনো রকমে দুপাশে টাঙিয়ে দিয়ে ওই জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তারপরে তো আর কোনো কাজই ছিল না। তো এখন ওই 1টা 1:30 মতন বাজে। সে মেয়েটা স্কুল থেকে চলেও এসেছে, আজকে যেহেতু শনিবার সেই জন্য। তো এসে এখন বসেছে এখানে, যে মা তুমি কি সাবু আমার জন্য রাখোনি, তুমি সাবু খেয়ে নিয়েছো, আমাকে বলছে। তো এখন এই যে আমি তো খাবো রেডি করেছি, তো ওকে দিলাম। আর এই যে শসা কেটেছি আগের দিনের মতন। তো আমি একাদশীতে এই খাই, আগে ফল খেতাম, তারপরে এখন সাবু খাই। সাবুটা খেলে কি বলো তো, পেটে অনেক সময় থাকে, খিদে লাগে না, তাই জন্য সাবুটা খাওয়া। আর সাবু খেলেও ভালো হয়। যাই হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে বেশ কিছু সময় পার করে গেছে, চলে গেছে, মানে বসেছিলাম। কী আর করবো, কোনো তো কাজ নেই। আর আজকে যেহেতু একাদশী পালন করছি, একাদশীতে অনেক কিছু নিয়ম পালন করতে হয়, তবে ততটুকু তো আমি পারি না, যতটা পারি চেষ্টা করি। অনেক কিছুতে হাত দেওয়া, ওই যেমন যাই হোক, পরে পরে অবশ্যই বলবো তোমাদেরকে। এখন বিকেলের যে কাজটা থাকে, ঘর ঝাড় দেওয়া আর টুকটাক, তো সেগুলো সেরে নিলাম। ঘরটা ঝাড় দিয়ে ওই যে দুজন দেখতে পেলে বেরিয়ে গেল। একজন ফোনটা চলছিল বলে ছেলে আগে বেরিয়ে চলে গেছে, তারপরে কিন্তু আমার মেয়ে গেল। মেয়েকে বলছি কি বল নিয়ে আসতে, তার বল নিয়ে দুলোকে কিন্তু উপরে চলে গেছে। পড়তে বসতে বলছিলাম, পড়তে একটু বসেছিল, তারপরে ওই যে উপরে চলে গেল। আমিও এরপরে যাব, আর কি করবো বলো, নিচে বসে বসে, তাই জন্য ঝাড় দেওয়া হয়ে গেল, তারপরে হাত মুখ ধুয়ে চলে যাবো। তো বন্ধুরা, ও ঘর তো ঝাড় দিয়ে তারপরে ওপরে চলে এসেছি। ওপরে ওরা আগে এসছে, ওই যে একটা ওই যে বাঁধনের মতন উপরে উঠে বসে আছে, আর একটা ওইদিকে চলে গেছে, এখানে ছিল। তো ভাবলাম যে নিচে কি করব, ওপরে যাই, ওপরে একটু ভালো লাগবে। সবসময় ঘরের মধ্যে থাকতেও ভালো লাগে না, তাই জন্য একটু ওপরে এসেছি। ওপরে কিছু সময় থাকবো, তারপরে আবার নিচে চলে যাব। আজকে তো সকালে বৃষ্টিটা হয়নি, মেঘলা মেঘলা হচ্ছিলো, তারপরে আবার দুপুরের দিকে আবার বৃষ্টি চলে এসেছিলো।
ভালোই বৃষ্টিটা হয়ে গেছে। এখন আবার বৃষ্টি হয়নি, বন্ধ আছে। যাই হোক, বর্ষার দিনে এরকমই তো চলবে। চলো পরে। আর আজকে যেহেতু ভিডিওটাতে তেমন কিছু দেখানোর নেই, আর ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছিলো, তাই জন্য এই ভিডিওটা আমার ফোনে আগের থেকেই ছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি মাঝখানে বাপের বাড়ি গিয়েছিলাম, ধান সিদ্ধ করে রেখেছিলাম, তো ওই ধানগুলো চাল কুটিয়ে নিয়ে আসার জন্য গেছিলাম মাঝখানে। তো এখানে ওই যে আমার দাদার মেয়ে আর আমি দুজনে শাক বাছছি, আর ওইখানে আমার বাবা কিন্তু পুকুরে জাল ফেলছিল, সেটা তোমাদের দেখাচ্ছিলাম। মেয়ে এদিকে শুয়ে আছে, আমি আর আমার ঝিয়ারি মিলে শাকগুলো বাছছি। শাকগুলো কত যে তার নোংরা পোকা টোকা বেরোচ্ছে, পোকা সেরকমই নেই, ওই যে পোকা পাতা বা পচা পাতা, সেগুলো সব ডাঁটা এইসব বেরোচ্ছে। ওগুলো বেছে বেছে তো রান্নাবান্না করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কি রান্নাবান্না করেছিলাম। তারপরে বিকেলে যে সন্ধে হয়ে এসছে, এদিকে ময়দা নিয়ে বসেছি, আর ওদিকে নারকেলের পুর ভাজা হয়ে গেছে, আর এদিকে তেলও আছে। আমি বাবার বাড়িতে গেলে কি বলতো, এই যে টুকিটাকি কিছু বানিয়ে খাই, মানে নিজেও খাওয়া হয় আর বাবা মারও খাওয়া হয়, সবাইয়ের খাওয়া হয়। আসলে কি বলতো, আমার বাবার তো অনেক সুগার, আমার বাবার সুগার আছে, এমনিতেই মিষ্টি কম খায়। তারপরে বৌদি যেহেতু কাজ করে, ব্যবসা আছে, তো সেই ব্যবসার কাজের পরে যেগুলো যা কিছু বানাও না কেন, তখন আর এপাশে আসতে হয়, মানে আসতে পারে না। সেই পাশেই তারা আমিষ কড়াই বানিয়ে খেয়ে নেয়। আর বাবা তো আমিষ কড়াই খায় না, মা খায় কিন্তু বাবা খায় না। সেই জন্য যেহেতু বয়স হয়ে গেছে, ওনারও তো একটু লোভ বলে কিছু জিনিস আছে, তাই না? মানুষ মানেই লোভ, জীব মানেই লোভ থাকবে। তো তাই জন্য আমি যখনই যাই কিছু না কিছু বানাই, বাবাকে বলি, বাবাও নিয়ে আসে। তারপর দাদা যেহেতু ব্যবসা আছে, চিনির আর তেলের তো কোনো সমস্যা নেই, তবে খুব বেশি যে নিতে হবে তা কিন্তু নয়, ব্যবসার জিনিস যেহেতু, তাকে তো তার ব্যবসা চালাতে হবে। সেই জন্য মানে তবুও খাওয়া দাওয়ার জন্য কিছু বলে না। তো সেই জন্য আগের দিন বৌদি করেছিল, আমি যেদিন যাই সেদিন পুরি বৌদি করেছিল। তো ভাবলাম মাঝখানে যেহেতু আমি আছি, তাহলে বাবাকেও একদিন বানিয়ে খাইয়ে দিয়ে যাই। আর নারকেল গাছটা পড়ে গেছে, ওই নারকেল গাছে পোকা লেগে গেছে বলে নারকেল গাছটা পড়ে গেছে। সেই নারকেল গাছে অনেকগুলো নারকেল বেরিয়েছে, তো এমনি খাওয়া হচ্ছে, তাই জন্য ভাবলাম যে বাবাকে একদিন পুরি বানিয়ে খাইয়ে দিয়ে যাই। তো পুরিগুলো ভাজছিলাম, আর এদিকে আমার ঝিয়ারি আমার জন্য ফুচকা নিয়ে এসছে। তো ওর হাতে একটা ফুচকা খেলাম, ফুচকাগুলো নিয়ে আসতে নেতিয়ে গেছে, তেঁতুল জল ভরে এনেছে, তো তাই জন্য পুরো নেতিয়ে গেছে। ওকে এই জন্য হাসছি, বলছি যে তুই আমার জন্য নিয়ে এসেছিস? বলছে হ্যাঁ, তুমি খাও আগে। তারপরে ও তো খাইয়ে দিয়ে চলে গেল। আর এদিকে গরম গরম ভাজছে, আমার বাবাকে দিয়ে দিচ্ছি, বাবা খাচ্ছে। আমার বাবা কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু এই যে সুগার হয়ে যাওয়ার জন্য আমার বাবার অনেক কিছু খাওয়া বারণ। আমার বাবা খেতে ভালোবাসে, আর খেয়ে হজম শক্তি ভালো আছে আমার বাবার, কিন্তু ওই যে সুগারের জন্য খেতেই পারে না। তবু আমি চেষ্টা করি, যখন যাই কিছু না কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আর বাবা তো আমাদের বাড়িতে আসবে না, কারণ কি বাবা নিরামিষ খাওয়া দাওয়া করে, আর নিরামিষ করা হাঁড়ি কিছুই তো আমার নেই, তাই জন্য হয়তো আসবে না। তাই জন্য চেষ্টা করি যে বাবার বাড়িতে গেলে বাবা মাকে একটু আনন্দ দেওয়ার, বাবা মাকে কিছু বানিয়ে খাওয়ানোর চেষ্টা করি আর কি। আর তারপরের দিন সকালবেলা আমার যে দাদার ছোটো মেয়ে আর আমি চলে এসেছি শাক তুলতে, মানে বাড়ি চলে যাব আজকে, তাই জন্য শাক তুলতে চলে এসেছি মাঠে। তো জমিতে নেমে গেছে, আমি আর নামিনি। তারপরে নেমেছি, আমি নেমে ওই যে দুটো চিকচিকায় ও তুলেছে, আমি তুলেছি, ও কিন্তু আমার থেকে কম তুলেছে। ও বলছে কি আমি তোমার থেকে বেশি তুলেছি, এটাই বলছি, বলে আমি এরকম করে জাঁকিয়ে ভরে নিয়েছি। আর এত শাক জমিনে কি বলবো বন্ধুরা, প্রচুর শাক। আর কয়েকদিন পরে তো এত শাক থাকবেই না, সব হাল করে দেবে, তখন আর মানে ধান চাষ হয়ে যাবে, তখন অত শাক পাওয়া যাবে না এই কটা দিন। আর এগুলো তো বিনা সারের শাক, তো খেতে ভালোই হয়। শুশনি শাক, আমার তো শুশনি শাক খেতে খুবই ভালো লাগে। আর সেই জন্য শাক তুলে নিয়ে আসার পরে তারপরে এখন আবার চা করে আমি আর দাদার মেয়ে খাচ্ছি। ও টিউশন যাবে আর আমি যাব ধান কোটাতে। আমার বাবা সেখানে ধান আগে বস্তা নিয়ে চলে গেছে, বাবা বাজার করে তারপরে কলের মধ্যে এসেছিলো, আমাকে ফোন করেছে, আমি যাব। ধান কুটিয়ে নিয়ে এসেছি, ধান কুটিয়ে নিয়ে তারপরে বাড়িও চলে এসেছিলাম চাল নিয়ে। আর তোমাদের সঙ্গে ভিডিও কোনো শেয়ার করিনি, এটা হচ্ছে তার পরের দিন বাড়িতে এসে যে শুশনি শাকগুলো নিয়ে এসেছিলাম সেগুলো বাছলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।